আচ্ছা, সো আমাদের লাস্ট ছোট ছোট কিছু টপিক বাকি ছিল, যার মধ্যে একটা হচ্ছে যে আমাদের বাউন্ডারি স্ক্যান টেকনিক। বাউন্ডারি স্ক্যান, সো আমরা হচ্ছে দেখছিলাম স্ক্যান রেজিস্টার বা স্ক্যান টেকনিক হচ্ছে লাস্ট ভিডিওতে অনেক এলাবোরেটলি দেখছিলাম। বাউন্ডারি স্ক্যান হচ্ছে বেসিক্যালি ওই স্ক্যান টেকনিকই, সেম স্ক্যান টেকনিকই, জাস্ট অ্যাপ্লাইড টু পিসিবি। হ্যাঁ, সো আমরা স্ক্যান টেকনিক যেটা লাস্ট ভিডিওতে দেখছিলাম ওইটা অ্যাপ্লাই করছিলাম হচ্ছে আমরা ইয়েতে চিপ লেভেলে আর কি। যেটা হচ্ছে আমাদের একটা চিপ ছিল, একটা চিপের বিভিন্ন মডিউলে আমরা ওই অবজারভেবিলিটি আর কন্ট্রোলাবিলিটির জন্য হচ্ছে স্ক্যান টেকনিক অ্যাপ্লাই করছিলাম। এখন হচ্ছে জিনিসটা মানে সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতেছি কিসে, একটা পিসিবিতে। সো এটা হচ্ছে সাপোজ আমাদের হলো একটা পিসিবি। সো এই পিসিবিতে অনেকগুলো চিপ আছে, চিপ এ, চিপ বি, চিপ সি। সো আমরা সবাই পিসিবি দেখছি। সো পিসিবিতে অনেকগুলো চিপ মাউন্ট করা থাকে। এখন যদি আমরা একটু মানে হাই লেভেলের পিসিবি দেখি, তাহলে দেখবো যে চিপ গুলার যে ইনপুট আউটপুট পোর্ট এগুলো হচ্ছে একদম খুবই ভালো মতো সোল্ডার করা থাকে। এখন আমি বাইরে থেকে এই ইন্ডিভিজুয়াল চিপে যে একটা ইনপুট দিব, দিয়ে যে আউটপুট টেস্ট করব, এটার মানে সুযোগ অনেক কম থাকে আর কি। সো এমন ভাবে সোল্ডার করা থাকে। সো এই সুযোগটা করার জন্য হচ্ছে আমরা যেটা করি যে পিসিবি লেভেলে যখন হচ্ছে স্ক্যান টেকনিকটা অ্যাপ্লাই করব, তখন হচ্ছে যে আমার এটাকে বাউন্ডারি স্ক্যান বলে। এখন পিসিবি লেভেলে কিভাবে স্ক্যান টেকনিক অ্যাপ্লাই করা যায়, পুরো সেম কনসেপ্ট আমরা আগে যেটা দেখছি ওইটাই। যে সাপোজ এটা হলো একটা পিসিবি, সো এটা হলো পিসিবি, এই সরি, এটা হচ্ছে একটা চিপ। সো এই চিপের ভিতরে কোর আছে, মানে চিপের কোর, আর এগুলো হচ্ছে ইনপুট আউটপুট পিন গুলো আর কি। ঠিক আছে, সো ইনপুট আউটপুট পিন গুলাকে যদি আমরা জুম ইন করি, তাহলে কি দেখবো আসলে, যে এটা হচ্ছে আমার ডাই কোর, এটা হলো চিপের বাউন্ডারি, এটা হচ্ছে চিপের বাউন্ডারি, এগুলো হলো এক একটা পিন। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা আউটপুট আউটপুট পিন, এটা হলো একটা ইনপুট পিন, এটা হচ্ছে আবার একটা ইনপুট পিন, এটা হলো একটা আউটপুট পিন, এগুলো হচ্ছে যে আমার পিন। সো এগুলো হচ্ছে যে চিপের পিন, আর এটা হচ্ছে যে চিপের ভিতরের জিনিসপত্র। সো চিপের প্রত্যেকটা পিনই কি থাকে, একটা ডি রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে। এটা ইনপুট হোক আউটপুট হোক, সবগুলাই হলো একটা ডি ফ্লিপ ফ্লপের সাথে, ডি রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে। সো আমার যদি হচ্ছে একটা ক্লক পালস আসে, তখন কি হবে, যে এটা আউটপুট পিন, সো এটা যেহেতু আউটপুট পিন, সো ডি থেকে আউটপুটটা বাইরে বের হয়ে যাবে। আবার এটা যেহেতু ইনপুট পিন, সো বাইরের যে ইনপুটটা ছিল এটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে। সো এইভাবে হচ্ছে যে আমার সব একটা চিপের যে পোর্ট গুলো ওগুলো হচ্ছে কাজ করে। তো এখন যদি আমরা এটাকে স্ক্যানেবল বানাইতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে, আমাদের এই রেজিস্টার গুলোকে মডিফাই করতে হবে। মডিফাই করে আমার কি করতে হবে, যে এখানে আমি আরো তিনটা পিন এক্সট্রা যোগ করবো। একটা হলো আমার টেস্ট ইনপুট দেওয়ার জন্য, আরেকটা হলো টেস্ট মোড সিলেক্ট করার জন্য, দেন আমরা কি করব, যে একটার সাথে আরেকটা এরকম করে শিফট রেজিস্টার বানায় ফেলবো। যে হচ্ছে আমার যখন আমি টেস্ট ইকুয়াল টু ওয়ানে আসি, তখন হচ্ছে আমার এই পুরাটা এদিক থেকে ডেটা না নিয়ে কি করবে, এটা একটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। সো একদম হচ্ছে এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। সো দেখো এখানে হচ্ছে যে আমাদের এই দেখানো হয়েছে যে আমরা হলো এটাকে মডিফাই করছি, একটা মাল্টিপ্লেক্সার লাগাই দিচ্ছি। সো মাল্টিপ্লেক্সার লাগানোর পর এখন টিডিআই আছে। সো আমরা এখন হচ্ছে যে যখন টেস্ট মোডে থাকবো, তখন কই থেকে ইনপুট নিবে, এই রেজিস্টার গুলো টিডিআই থেকে নিবে, বাইরের ইয়ে থেকে ইনপুট নিবে না, টিডিআই থেকে নিবে। এটা হচ্ছে একটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে আর কি। সো সেম কনসেপ্ট আমরা যদি এখন হচ্ছে এটা দেখি, যে এখানে এখানে হচ্ছে আমার নর্মাল একটা পাথ থাকবে, যে এই যে ওই ইয়ে দাগগুলো যেটা দেখতেছো, মানে এটা পুরোটা হচ্ছে যে আমার একটা পিসিবি। সো এই চিকন দাগগুলা হচ্ছে যে আমার নর্মাল ডেটা পাথ। ঠিক আছে, একটা ইনপুট এর সাথে আরেকটা ইনপুট বা আউটপুটের নর্মাল ডেটা পাথ। আর এই মোটাগুলা হচ্ছে আমার স্ক্যান পাথ, যে আমার হচ্ছে স্ক্যান সিরিয়াল ডাটা, যে প্রতিটা হলো ইসের সাথে ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড থাকবে, একটার সাথে আরেকটা হলো কানেক্টেড থাকবে। সো আমি যখন টেস্ট মোডে আসি, তখন হলো আমার কোন পার্টটা অ্যাক্টিভেটেড, এই মোটা পার্টটা অ্যাক্টিভেটেড। ঠিক আছে, দেন হলো আমি এখানে এই চিপটা যদি টেস্ট করতে চাই একটা স্পেসিফিক ইনপুট দিয়ে, সো আমি হচ্ছে ওইভাবে সিরিয়াল ডেটা ইনপুট দিব। সিরিয়াল ডেটা ইনপুট দিয়ে দেন হচ্ছে ওই যে আমার যেই প্রসেসটা ছিল, দেন হচ্ছে আবার টেস্ট ইকুয়াল টু 0 করে একটা ক্লক পালস দিব। ক্লক পালস দিলে এখানে প্রসেস হবে, ওই ওই ইনপুটটা সব ভিতরে নিয়ে নিবে, যে ইনপুট আমি বাইরে থেকে দিছিলাম, ওইটা ভিতরে নিয়ে প্রসেস করে আবার আউটপুট দিবে। দেন ওই আউটপুটটাকে বের করার জন্য আমার কি করতে হবে, আবার টেস্ট মোডে যে হচ্ছে একটা একটা করে ক্লক পালস অ্যাপ্লাই করতে হবে। সো বাউন্ডারি স্ক্যান হচ্ছে সেম প্রসেস, মানে স্ক্যানে আমরা যে প্রসেস দেখছিলাম ওইটাই। স্ক্যানে কি ছিল, এটা ছিল আমার চিপ, আর এগুলো ছিল মডিউল, এক একটা ডিফারেন্ট সাব মডিউল আর কি, একটা চিপের ভিতরে ইন্ডিভিজুয়াল মডিউল। আর এই বাউন্ডারি স্ক্যানে কি করতেছি, সেম জিনিস, এটা হচ্ছে একটা পিসিবি, আর পিসিবির ভিতরে এগুলা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল চিপ। সো এই হচ্ছে বেসিক্যালি বাউন্ডারি স্ক্যান। ঠিক আছে, আচ্ছা এর পরের যে ইয়েটা সেটা হচ্ছে
আচ্ছা, দেন হচ্ছে আমাদের নেক্সট আরেকটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে বিআইএসটি বা বিল্ট ইন সেলফ টেস্ট। বিআইএসটি, সো বিল্ট ইন সেলফ টেস্ট। সো বিআইএসটি তে আমরা যেটা করি সেটা হলো এই যে একটা, এটা হলো আমাদের সার্কিট আন্ডার টেস্ট সিইউটি, মানে হচ্ছে আমরা এই চিপটাকে টেস্ট করতে চাচ্ছি বা এই হ্যাঁ এই চিপটাকে হচ্ছে টেস্ট করতে চাচ্ছি। সো এই চিপটাকে টেস্ট করার জন্য আমাদের মানে ইয়ে কি ছিল, মানে হচ্ছে আমরা বলছিলাম যে ধরো এটা হচ্ছে একটা মডিউল, সো এই মডিউলকে টেস্ট করার জন্য কি করতে পারি যে আমার হচ্ছে এখানে টেস্ট ভেক্টরস বা টেস্ট প্যাটার্ন দিতে হবে। যে আমি হচ্ছে একটা ইনপুট দিব 1011, দেন হচ্ছে আমি আউটপুটটা দেখবো যে আমি ঠিক মতো আউটপুট পাইছি কি পাইনি। ধরো এখানে আউটপুট আসলো 100, সো 100 যদি আসার কথা থাকে তাহলে ভালো, না থাকলে হচ্ছে এরর আছে। সো এই যে প্রসেসটা যে ইনপুট দিচ্ছি, এই আমি একটা ইনপুট দিব, দিয়ে হচ্ছে আবার এটা যে আউটপুট পাইছি ওটা হলো আমি আমার একটা রেফারেন্সের সাথে মিলাবো। তো এই প্রসেসটাকে পুরা অটোমেট করার জিনিসটাই হলো বিল্ট ইন সেফ টেস্ট। মানে হচ্ছে আমার চিপের ভিতরেই, এইটা পুরাটা একটা চিপ, চিপের ভিতরেই কি সিস্টেম থাকে, এই ইনপুট ভেক্টর জেনারেট করার সিস্টেম থাকে, দেন হচ্ছে এখান থেকে যে আউটপুটটা আসছে ওইটা হচ্ছে অ্যানালাইজ করার সিস্টেম। যদি আমরা একটা চিপের ভিতরে দিয়ে দিই যে আমার কোনো হিউম্যান ইন্টারাকশন লাগতেছে না, মানে আমার কোনো মানুষ ম্যানুয়ালি ইনপুট দিবে না, আবার কোনো মানুষ ম্যানুয়ালি চেক করবে না, এটা হচ্ছে যে চিপ নিজেই করবে, তো ওই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে বিআইএসটি বা বিল্ট ইন সেলফ টেস্ট। মানে এখানে আমার হচ্ছে টেস্ট প্যাটার্ন দেওয়ার জন্য, জেনারেট করার জন্য বা চেক করার জন্য কোনো হিউম্যান ইন্টারফারেন্স লাগতেছে না। সো এটা হচ্ছে বর্তমানে সকল ধরনের চিপেই হচ্ছে করা হয় আর কি। যে একটা প্রসেস আছে আমরা অনেকে জানি হয়তো পোস্ট নামে, যে পাওয়ার অন সেলফ টেস্ট। সো যে কোনো কিছু ইলেকট্রনিক্স চালু হওয়ার আগে একটা পোস্ট টেস্ট করে, যাতে হচ্ছে মানে এটা হলো সেলফ টেস্ট এর একটা উদাহরণ আর কি। তো এখন হচ্ছে আমরা যদি দেখি যে বিল্ট ইন বিআইএসটির কম্পোনেন্ট গুলা কি কি। তো বিআইএসটির মেইন যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে যে আমার এটিপিজি। এটিপিজি মানে বোঝায় হচ্ছে অটোমেটিক টেস্ট প্যাটার্ন জেনারেশন। সো ওই যে একটু আগে আমরা যেটা আঁকলাম যে আমাদের একটা মডিউলে যদি আমরা টেস্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমার হলো টেস্ট প্যাটার্ন, এখানে হচ্ছে টেস্ট ভেক্টর দিতে হবে কিছু 1011। যেমন এখানে যদি 4টা থাকে তাহলে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 4 পসিবল টেস্ট ভেক্টরস আছে। সো 2 টু দি পাওয়ার 4 পসিবল টেস্ট ভেক্টর দিয়ে আমার টেস্ট করতে হবে যে ঠিকমতো আউটপুট আসে না। সো এই যে টেস্ট ভেক্টর গুলো জেনারেট করার যেই কাজটা সেটা করে হচ্ছে এটিপিজি। সো এটিপিজি কি করে, এটিপিজি হচ্ছে আমাদের সার্কিটটা টেস্ট করার জন্য টেস্ট ভেক্টর জেনারেট করে। যেমন হচ্ছে এখানে এই যে আমাদের চিপে একটা মার্কস আছে, সো নর্মাল অপারেশনে এই এখান থেকে ডেটা আসবে, ডেটা ইন থেকে ডেটা আসবে, বাট আমরা যখন টেস্টিং এ যাব তখন হচ্ছে এটিপিজি থেকে ডেটা আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এটিপিজি থেকে ডেটা আসলো, এই কন্ট্রোলার যেটা কন্ট্রোলার হচ্ছে সিলেক্ট করে যে আমরা কি টেস্ট মোডে রান করব নাকি হচ্ছে নর্মাল মোডে রান করব। সো মার্কসের যে সিলেকশন পিন ওইটার ইনপুট ওটার ইয়ে হচ্ছে কন্ট্রোলার দিবে। সো এখান থেকে আসলো, আসার পরে ধরো আমি এটিপিজি থেকে একটা টেস্ট ভেক্টর দিলাম 1010, দেন এখান থেকে একটা আউটপুট পাইলাম 11। এখন আমার কি করতে হবে, এই আউটপুটটা আসলেই মানে ঠিক আছে কিনা এটা হচ্ছে আমার মানে যাচাই করতে হবে। তো এই যাচাই করার কাজটা করে হচ্ছে সিগন্যাল অ্যানালাইজার। তো সিগন্যাল অ্যানালাইজার কি করে যে আমার এই 11 যেটা ছিল এটা কি আসলেই ঠিক নাকি ভুল, মানে 1010 এই ইনপুটের জন্য এই আউটপুটটা কি ঠিক আছে কিনা এটা হচ্ছে চেক করে, চেক করে ও হচ্ছে আবার কন্ট্রোলারকে পাঠায়, দেন কন্ট্রোলার হচ্ছে আমাদের বাইরে এটা দেয়। সো আমরা বাইরে হিউম্যানরা মানুষরা হচ্ছে এইগুলার সাথে সিড সিগনেচার বা সেটিং, মানে সেটিং বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারি চাইলে, অথবা সিগনেচার দেখে হচ্ছে আমরা বুঝতে পারি যে কোনো ভুল হয়েছে কি হয়নি। মানে সিগন্যাল অ্যানালাইজার যদি কোনো ভুল পায় তখন হচ্ছে একটা ওই ভুলের জন্য একটা নির্দিষ্ট সিগনেচার জেনারেট করে, এন্ড ওই সিগনেচার দেখে আমরা বুঝি হচ্ছে যে ভুল হয়েছে কি হয় নাই। আর যদি ভুল না হয় তাহলে তো কোনো সিগনেচার টিগনেচার জেনারেট করার দরকার নেই আর কি। তো আমরা হচ্ছে ওই এরর কোড, মানে সিগনেচারটা হচ্ছে অ্যানালগাস টু এরর কোড আর কি, যে এরর কোড দেখে অনেক সময় ডায়াগনোস করা যায় যে কি ধরনের এরর হয়েছে। তো এই হচ্ছে একটা বিআইএসটির মেইন কম্পোনেন্ট আর কি, যে একটা এটিপিজি থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, একটা সিগন্যাল অ্যানালাইজার থাকবে, যারা হচ্ছে পুরা সিস্টেমটা কন্ট্রোল করে। এখন যদি আমরা একটু এই এই কম্পোনেন্টটাকে যদি একটু জুম ইন করি বা এটিপিজি বা অটোমেটিক টেস্ট জেনারেশন, তাহলে ওর কাজ কি, ওর কাজ হচ্ছে টেস্ট প্যাটার্ন জেনারেট করা। যেমন হচ্ছে আমার যদি এই একটা মডিউল হয় সেখানে 4টা ইনপুট আছে, তাহলে ওর কাজ হচ্ছে 2 টু দি পাওয়ার 4টা টেস্ট প্যাটার্ন জেনারেট করা। বাট এখন আন্দাজে টেস্ট প্যাটার্ন জেনারেট করলে হবে না। আমরা দেখছি যে আমাদের হচ্ছে যে ওই যে একটা গ্রাফ ছিল আমরা শুরুতে একবার দেখাইছিলাম যে হচ্ছে এইটা ধরো হচ্ছে আমার টোটাল টেস্ট কেস 2 টু দি পাওয়ার 64, আর হলো আমার পসিবল ফল্ট ধরো 50টা। তো আমরা যদি র্যান্ডমলি আন্দাজে টেস্ট প্যাটার্ন জেনারেট করতে থাকি তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম লিনিয়ার হওয়ার একটা পসিবিলিটি আছে। বাট আমরা যদি একটু ইন্টেলিজেন্টলি ডেভেলপ করি তাহলে হচ্ছে আমাদের গ্রাফটা এরকম বানাইতে পারবো আমরা, যে অনেক কম টেস্ট করে অনেক বেশি এরর ডিটেক্ট করতে পারবো। সো এটিবিজি কে মানে এমন ভাবে কনফিগার করতে হবে যাতে হচ্ছে ও টেস্ট প্যাটার্ন যেগুলো জেনারেট করবে ওগুলা হচ্ছে মানে ভালো টেস্ট প্যাটার্ন গুলা হয়। ওই যে আমরা স্টাক এট ফল যখন দেখছিলাম তখন দেখছিলাম যে কতগুলা প্যাটার্ন
মানে আমার কতগুলা টেস্ট ভেক্টর আসলে দরকার নেই ফল্ট ডিটেক্ট করার জন্য। সো এরকম আর কি জিনিস। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যে ধরো এই যে এখানে, সো এটিপিজি, এটা ধরো আমাদের একটা ইয়ে কি বলে, একটা হলো সার্কিট, হ্যাঁ। সো এদিক দিয়ে আমরা আউটপুট দেখতেছি, আর এখানে হচ্ছে আমার ইনপুট দিব, এদিক দিয়ে হচ্ছে আমরা আউটপুট দেখবো। এন্ড আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে আমাদের যে এই নোডটা, এই নোডটা হচ্ছে স্ট্যাক এট জিরো, মানে এই নোডটা হচ্ছে সবসময় জিরো হয়ে আছে। তো আমাদের হচ্ছে এই ফল্টটা ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ফল্টটা যদি আমাদের ডিটেক্ট করতে হয়, তাহলে আমি এখানে র্যান্ডম এবিসিডি ইর মানে ইনপুট ভেক্টর, র্যান্ডম ইনপুট ভেক্টর দিয়ে আমি এটাকে ডিটেক্ট করতে পারবো না। আমরা হচ্ছে ওই যে SA0 বা SA1 এ দেখছিলাম যে কিছু স্পেসিফিক টেস্ট প্যাটার্নের জন্য আমরা এই ফল্টগুলো ধরতে পারি। তো এখানে দেখো যে জিনিসটা হচ্ছে যে এটা হলো একটা ন্যান্ড গেট, হ্যাঁ। সো এটা যদি একটা ন্যান্ড গেট হয়, তাহলে ন্যান্ড গেটে আমি যদি আউটপুট এই যে কোনো একটা ইনপুট ইয়ে করি, ধরো হচ্ছে যে সাপোজ এটা 1 দিলাম, এটা 1 দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে 1 1 দিলাম, তাহলে এফ এ আউটপুট কি আসবে? আউটপুট আসবে হচ্ছে 0। তো আমি যদি এ আর বি 1 1 দেই, তাহলে আউটপুট আসবে হচ্ছে 0। আর আমার হচ্ছে ফল্টি আউটপুট কত? 0। অ্যাকচুয়াল আউটপুট আসার কথা 0, ফল্টি আউটপুট হচ্ছে 0, কারণ এটা হচ্ছে স্ট্যাক এট 0। তো আমি যদি এ আর বি এ 1 1 দেই, তাহলে এখানের ফলটা কখনো আমি ধরতে পারবো না। তো এখানের ফল যদি আমার ধরতে হয়, আমার যদি মানে এখানের ফল ধরতে হয়, এটা তো সবসময় জিরো হয়ে আছে, এটা হচ্ছে অলওয়েজ জিরো হয়ে আছে, হ্যাঁ, গ্রাউন্ডেড। তো এই ফলটা যদি আমার ধরতে হয়, তাহলে আমার অবশ্যই যে কোনো একটা আউটপুট কি করতে হবে? জিরো দিতে হবে। আরেকটা হচ্ছে ডোন্ট কেয়ার, আরেকটা কি হইতেছে ম্যাটার করে না। সো আমি যদি একটা জিরো দিই, আরেকটা যদি ডোন্ট কেয়ার দিই, তাহলে কি হবে? আমার অ্যাকচুয়াল আউটপুট এখানে আসার কথা কত ছিল? অ্যাকচুয়াল আউটপুট আসার কথা ছিল হচ্ছে 1, বাট আমার এখানে মানে হয়ে আছে কত? 0। সো আমি তখন হচ্ছে ফলটা ধরতে পারবো যে আমার অ্যাকচুয়াল আউটপুট আসার কথা ছিল 1, বাট এটা স্টাক এট 0। সো এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ফল্ট এক্সাইটেশন, যে আমরা হচ্ছে এই এফ এ যদি হচ্ছে 0 আর এক্স ইনপুট দেই, মানে এটা হলো ডোন্ট কেয়ার আর কি, এখানে 1 0 যে কোনো একটাই হতে পারে, মানে যে কোনো একটা জিরো হতে হবে। সো যে কোনো একটা জিরো দিলে আমরা হলো এই ফলটাকে এক্সাইট করতে পারবো, মানে এই ফলটা ডিটেক্ট হবে। দেন যে সেকেন্ড কাজটা হচ্ছে সেটা হলো আমার এই ফলটাকে প্রপাগেট করতে হবে এই পাশে, ঠিক আছে। সো আমি যদি এই গেটে 1 1 না দিয়ে অন্য কিছু দিই, তখন কি হবে? তখন হচ্ছে এখানে একটা 1 আসবে, এখানে 1 এসে এখানে কি হয়ে যাবে? এখানে হচ্ছে 1 আসবে। তখন আমি বুঝবো না যে এখানে যে ফল্টের যে এফেক্টটা ছিল, ওই এফেক্টটা তখন আর ধরা পড়বে না। সো এখানে ফল্ট এক্সাইট হইলেও আমার আউটপুটে এসে আমি হচ্ছে তখন ঠিক মতো একটা আউটপুট পাবো, ঠিক আছে, কারণ এখানে 1 আছে। সো এখানে যদি 1 থাকে, তাহলে এটা একটা অর গেট। সো এই অর গেটে এই ইনপুটটা ডোন্ট কেয়ার হয়ে যায়, তখন এখানে 1 চলে আসে। সো আমি আলটিমেট যে আউটপুটটা পাবো, এটা একটা ঠিক আউটপুট পাবো। আমি হলো এখানে যে একটা ফল্ট হয়েছিল, ওই ফল্টটা আর ধরতে পারবো না। সো আমার যদি ফল্টটা ধরতে হয়, তাহলে হচ্ছে ফল্ট এক্সাইট করার সাথে সাথে সেকেন্ড যেই কাজটা করতে হবে সেটা হলো ফল্ট প্রোপাগেশন, যাতে হচ্ছে আমার এই ফলটা একদম আউটপুট পর্যন্ত প্রোপাগেট হয়। তো এটা করার ওয়ে কি? এটা করার ওয়ে হচ্ছে আমার এই গেটে আমি যদি আউটপুট 1 1 দিই, তাহলে কি হবে? তাহলে এখানে হচ্ছে আসবে 0, এখানে 0। আর তখন হচ্ছে আমার কি হবে? যে এইখানের যে ভ্যালুটা ছিল, এটা যদি 0 হয়, তখন আমরা কি জানি যে এখানে যে ভ্যালুটা, ওইটা হচ্ছে আমার এই আউটপুটে আসবে। দেন হচ্ছে আমার যদি এখানে আবার 0 দিই, তাহলে কি এখানে 1 হইতেছে। এখানে যদি 1 হয়, তাহলে আমার কি এই যে এখানকার যে আউটপুটটা, এটা হচ্ছে আমার আলটিমেট আউটপুটে আসবে। সো আমার এই টেস্ট প্যাটার্নটাকে ABCDE কে মানে এটিপিজি, এটিপিজি কি করে? অটোমেটেড টেস্ট প্যাটার্ন জেনারেট করে। সো এটিপিজির কাজ হচ্ছে টেস্ট প্যাটার্নটা এমন ভাবে জেনারেট করা, যাতে করে আমার ফলটা ফার্স্ট অফ অল এক্সাইট হয়, মানে আমি ফলটা এখানে বুঝতে পারি। দেন সেকেন্ড অফ অল ফলটা যাতে আমার আস্তে আস্তে একদম আউটপুট পর্যন্ত প্রোপাগেট হয়, যাতে হলো আমরা আলটিমেটলি ফলটা ধরতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এটিপিজির কাজ আর কি, যে প্রথমে হচ্ছে আমার ইনপুটকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে ফলটা এক্সাইট হয়। দেন হচ্ছে আমার বাকি ইনপুট গুলাকে এমন ভাবে সেট আপ করতে হবে যাতে হচ্ছে এই ফলটা আলটিমেটলি আউটপুট পর্যন্ত আর কি প্রোপাগেট হয় বা ট্রাভেল হয়। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ওই যে টেস্ট প্যাটার্নের কমপ্লেক্সিটি দেখানো হয়েছে, যে টেস্ট প্যাটার্ন যদি বেশি হয় তাহলে হচ্ছে মানে এই জিনিসগুলো কমপ্লিকেটেড, এগুলো আমরা আগে দেখে আসছি আর কি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিএফটি, এন্ড হচ্ছে এখানেই মিডের জন্য আপাতত এখানেই শেষ। আর